উদ্বোধন হলো গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 10 শয্যা বিশিষ্ট আইসিইউ। নিজস্ব প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের দিনই জানা যায় স্থাপিত 10টি আইসিইউ বেডের মধ্যে 9টি বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো অবস্থায় রয়েছে। ফলে আপাতত একটি বেড দিয়েই সেবা কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সাখাওয়াত হোসেন ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন জেলার সঙ্গে গোপালগঞ্জের আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন। এ উপলক্ষে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার কে.এম. বাবর ফিতা কেটে আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিত বিশ্বাস, আইসিইউ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শাফিকুল ইসলাম শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এম রহমান মাহমুদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি আজিজুর রহমান রনি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে 2023 সালে আইসিইউ ইউনিটের কার্যক্রম উদ্বোধন করা হলেও জনবল সংকট, প্রশিক্ষিত চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর পুনরায় উদ্যোগ নিয়ে ইউনিটটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আইসিইউ ইউনিট পরিদর্শনের সময় বেডগুলোর কার্যকারিতা যাচাই করতে গিয়ে জানা যায় 10টি বেডের মধ্যে 9টিই অকেজো। এ অবস্থায় একটি সচল বেড দিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা সেবা শুরু করা হয়েছে। সংসদ সদস্য ডাক্তার কে.এম. বাবর বলেন, পূর্ববর্তী সময়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে আইসিইউ ইউনিটটি দীর্ঘদিন চালু করা সম্ভব হয়নি। অকেজো রয়েছে সেগুলো দ্রুত মেরামত ও সচল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আইসিইউ ইউনিটকে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং জনবল নিয়োগ সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ 10 শয্যার আইসিইউ ইউনিট চালু করা সম্ভব হবে। এতে গোপালগঞ্জ সহ আশেপাশের জেলার গুরুতর রোগীরা উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। স্থানীয়দের মতে, দীর্ঘ প্রতীক্ষার পর আইসিইউ ইউনিট চালু হওয়া ইতিবাচক উদ্যোগ। তবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সব বেড সচল করা জরুরি। বিগত সরকার কি করেছে, কেন তারা চালু করেনি, এই সর্বোচ্চ আমি তাই আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে আমি গোপালগঞ্জবাসীকে জানাতে চাই যে আমরা কেন আইসিইউ সেবা থেকে বঞ্চিত। গত 6 বছর ধরে মানুষ এখানে বঞ্চিত, সেক্ষেত্রে যারা এই মালামাল সাপ্লাই দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে কিনা, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেবে? নেটে দেখেন, এটা যারা দিচ্ছে এর সাথে তো মনে করেন সাবেক সরকারের যারা ছিল তারা জড়িত। এইখানে যারা সাবেক প্রজেক্ট ডাইরেক্টর ছিল, পিডি ছিল, তাদের আপনারা আছেন, সাংবাদিকরা আছেন। এই পিডি ছিল কে, এই যে অসিত দাদা, ডাক্তার অসিত কুমার মল্লিক, তিনি এই মেডিকেল কলেজের প্রজেক্ট ডাইরেক্টর ছিল, সব কিছুর প্রজেক্ট ডাইরেক্টর ছিল। এই টোটাল এই হাসপাতালটারে লুটপাট করে খেয়ে ফেলছে।